আসসালামু আলাইকুম। আমার মতে যে 6 মাসের জন্য পুলিশ, র্যাব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সবাইকে স্পেশালভাবে স্পেশাল পাওয়ার দিয়ে 6 মাসের জন্য ফ্রি মাইন্ডে মানে মন খুলে যাতে ওনারা কাজ করতে পারে, মাঠে কাজ করতে পারে 6 মাসের জন্য। কারো কথা শুনবেন না, কারো বক্তব্য শোনার টাইম নেই, কারো ফোন দেখার টাইম নেই। একমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব ওনার ফোন নাম্বার ধরবেন, ওনার কথাই শুনবেন, ওনার কাছে কৈফিয়ত দিবেন। এছাড়া কারো কাছে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। ওনাদেরকে সুযোগ দেওয়া হোক 6 মাসের জন্য, যে দেশ থেকে সন্ত্রাস অপরাধ জগৎ চিরতরে নির্মূল করার জন্য। মাদক, সন্ত্রাসী, ডাকাতি, ছিনতাই, মানুষের জায়গা জমি যারা দখল করে, এদের সহ দুর্নীতিবাজ যা আছে সমস্ত এক কথায় দেশের অপরাধ জগৎ বন্ধ করতে যা লাগে, ওনারা প্রশাসনকে এমনভাবে সুযোগ দেওয়া হোক যে আপনারা স্পেশাল পাওয়ার দেওয়া হলো অপরাধ জগৎ চিরতরে বাংলাদেশ থেকে এই 6 মাসের মধ্যে দূর করে দিবেন। এই জন্য আপনাদের যা করণীয় তাই করুন। ফ্রি মাইন্ডে মানে মন খুলে প্রশাসনকে কাজ করার একটা সুযোগ দেওয়া হোক 6 মাসের জন্য। তাহলে দেখবেন ইনশাল্লাহ প্রশাসন যদি শুরু করে একবার, তো পুরো দেশ অপরাধমুক্ত করে দিবে। শুধুমাত্র কৈফিয়ত দিবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, এছাড়া কারো কাছে প্রশাসন কৈফিয়ত দিবে না। আর সাথে মিডিয়া রাখবে, যেখানে অপরাধ হবে আগে প্রশাসন ধরবে অপরাধীদের, অপরাধী কর্মকাণ্ড সহ, পরে মিডিয়া এটা প্রকাশ করা হবে সাথে সাথেই, যাতে প্রশাসনকে কেউ বিতর্কিত বলতে না পারে। মিডিয়া প্রকাশ করা হবে, এতে এমন অবস্থা হবে যে দেশ থেকে সব ধরনের অপরাধ জগৎ নির্মূল হয়ে যাবে। আর এই প্রশাসনের এই কাজের জন্য তাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা রাখতে হবে 6 মাস পরে। আর ওনাদের পুরস্কৃত করবে, পাশাপাশি ওনাদের কাজ করতে যত প্রকার সুযোগ সুবিধা লাগে প্রশাসনকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হোক। তাহলে দেখবেন 6 মাসের মধ্যে ইনশাল্লাহ পুলিশ চাইলে অপরাধ জগৎকে ধ্বংস করে দিতে পারবেন। সাথে যদি সেনাবাহিনী সহযোগিতা লাগে তাও নেবেন, কোনো অসুবিধা নেই। এরকম একটা সুযোগ প্রশাসনকে দেওয়া উচিত। আমি একটা সিনেমায় দেখছিলাম, এইভাবে একটা সুযোগ দিছিল, ওই সুযোগে প্রশাসন পুরো দেশটাকেই পাল্টিয়ে দিয়েছে। মানে অপরাধ জগৎ যা আছে সব ধ্বংস করে দিয়েছে। ইচ্ছা করলে হয়তো সরকার চাইলে এই ধরনের একটা সুযোগ সুবিধা আমাদের প্রশাসনকে দিতে পারে। শুধুমাত্র জনগণের সমস্যাগুলো শুনবেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বা ওনার একজন সহকারী দেবেন, উনি টেলিফোন নিয়ে বসে থাকবেন, জনগণের সমস্যাগুলো শুনবেন, আর প্রশাসনের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করবেন, যাতে গরিব অসহায় মানুষও বিভিন্ন সমস্যায় আছে, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এই সুযোগে। আমার পরামর্শটা কেমন হয় আপনারা জানাবেন। তবে যদি কারো মনে কষ্ট হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা অপরাধী তাদের মনে কষ্ট হতে পারে, কিন্তু ভালো মানুষের মনে কষ্ট হবে না, তারা খুশি হবেন। আসসালামু আলাইকুম।